জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব তারেক রহমানের সাথে লন্ডনে মিটিং করার পরে তিনি একটি নির্বাচনের ডেডলাইন জানিয়েছেন যে ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি ঘিরেই সরকারও বলছে যে নির্বাচন করবে ফেব্রুয়ারিতেই, এমনকি বিএনপি প্রস্তুতি নিচ্ছে, মাঠের পরিস্থিতি তেমন। এমন অবস্থায় নানা রকম যে ধরনের রাজনীতিতে কালো আবহ দেখা যাচ্ছে, এক্ষেত্রে আপনার অভিব্যক্তি? ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে তাদের ইন্টারনাল যে আলোচনা, সে আলোচনার মধ্য দিয়ে যে সিদ্ধান্তটি হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে, তারই আলোকে আপনারা দেখেছেন যখনই মিডিয়ায় যখন এটা প্রচারণা হয়েছে এবং সরকার পক্ষ থেকেও জানিয়েছে যে আগামী ২৬ সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে, তারই আলোকে সারা বাংলাদেশের জনগণ এখন নির্বাচনমুখী। জি, আপনারা জানেন জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছেন, কিন্তু ঐক্যমত্য কমিশন যে সকল প্রস্তাবগুলো দিয়েছেন সেখানে যেসব প্রস্তাবনায় বিএনপির দ্বিমত রয়েছে অথবা আলোচনার সাপেক্ষে পরে জানানো হবে, যে সকল মন্তব্য গতকালকে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব যে সকল কথা বলেছেন, সেই সমস্ত কথাগুলো উড্র করে বর্তমান ঐক্যমত্য কমিশন যে বিভ্রান্তি সৃষ্টি করছে, বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছেন। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যে সমস্ত বিষয়গুলো বিএনপি তথা অন্যান্য রাজনৈতিক দল একমত হয়েছেন, সেখানে যদি গণভোট প্রয়োজন হয়, সেটা হতে হলে ২৬ সালে প্রথমার্ধে যখন নির্বাচন হবে একই সাথে হতে হবে। কারণ বাংলাদেশে আপনারা জানেন হানা ভোট দিউক আর নির্বাচন হোক একটা টাকা খরচ হবে। এখন প্রায় ৩ থেকে ৪ হাজার কোটি টাকা লাগবে, সে টাকা কোথা থেকে আসবে? সুতরাং যেটা বিএনপি সহ অন্যান্য গণতান্ত্রিক মনে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের সাথে যেটা আলোচনা হয়েছে, সেটা যদি গণভোটের প্রয়োজন হয়, সেটা আমার ব্যক্তিগত মতামত। আমি বলবো যে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনের সাথে একই সাথে সেখানে ভোট হতে পারে। আলাদাভাবে কোনোভাবে ভোটের প্রয়োজন নাই, কারণ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে গণমানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি চায় না, সুতরাং ওই গণভোট প্রয়োজন নাই। এখন বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন হয়েছে যথেষ্ট। এখন দরকার হলো জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার বাংলাদেশে দরকার। তারা কোনো কিছু সংশোধন প্রয়োজন হলে জাতীয় সংসদে সেটা এসে উপস্থাপনা করে, সেখানে মনে করেন তারা সেই সংশোধন করবে। ঐক্যমত্য কমিশনের নিজেদের ঐক্যমত্য আসলে সঠিকভাবে হচ্ছে কিনা, যাদের নিজেদের ঐক্যমত্য নাই তারা কমিশন করে কি চাইছে, বা ঐক্যমত্যের প্রয়োজনে বিভাজন সৃষ্টির যে ধরনের প্রক্রিয়া, এটি আসলে ঐক্যমত্যের পরিপন্থী কিনা, ঐক্য বিরোধী কিনা? আমার মনে হচ্ছে ঐক্যমত্য কমিশনের যিনি চেয়ারম্যান আছেন, ওনাকে কিছু কিছু লোক বা কিছু কিছু নেতারা বোধহয় ইন্ধন দিচ্ছে। এইসব ইন্ধনে উনি প্রতিবেদন সাবমিট করলেও আমার একটা দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনূস সাহেব সেটা মানবেন না। কারণ যে বিষয়গুলো নিয়ে এই ৬ মাস ৮ মাস যত আলোচনা হলো, যত টাকা খরচ করলো, তাহলে সেই টাকারও কিন্তু হিসাব জনগণ চাবে। সুতরাং ঐক্যমত্য কমিশনের মেয়াদও শেষ, বোধহয় মেয়াদও শেষ হয়ে গেছে। তার কিন্তু আর পুনরায় মেয়াদ বাড়াইছে কিনা আমি জানি না, কারণ গত মাসের ১৫ তারিখ এই মাসের ১৫ তারিখ ছিল, তারপর ১৫ দিন বাড়াইছেন, তার মেয়াদও শেষ। কিন্তু যেখানে বিএনপিকে যে প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনায় যেসব জায়গায় বিএনপি সম্মতি দিয়েছেন এবং যেসব জায়গায় আলোচনার বিষয় রেখেছেন, সেভাবেই যাতে ডক্টর ইউনূস সাহেব সেইটা পাবলিশ করে
কারণ ঐক্যমত্য কমিশন একটা রিপোর্ট দিল, সেটা ইউনূস সাহেব মানবে, আমার এটা বিশ্বাস হচ্ছে না। তাহলে কিন্তু ইউনূস সাহেব বিতর্কিত হবে। হানা ভোটের আয়োজন চলছে, বিএনপি না এর পক্ষে রয়েছে, আবার বিপরীতে এনসিপি বা কিছু সংগঠন তারা হায়ের পক্ষে রয়েছে। এখনই যদি এমন অবস্থা হয়, আয়োজনটি হবে কিনা, হানা ভোটের আয়োজনের পরিবেশ সরকার করলে সেটি বুমেরাং হবে নাকি সাকসেস হবে? 3 থেকে 4 হাজার কোটি টাকা খরচ হবে, এনসিপি দিবে, জামাত দিবে, তারা তো লুটেরা। তাদের দ্বারা এসে তাদের এই কথা কোনো রকমের এসে গ্রহণ করা যাবে না। কারণ এই 8 মাস যাবৎ যে সকল বিষয়গুলো প্রস্তাবনা এসেছে, তারপরে এনসিপি মতামত দিয়েছে, জামাত মতামত দিয়েছে। জামাত তো নাটক করেছে, তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না, যাই তো জুলাই সনদে স্বাক্ষরটা করলো। এনসিপি তো এখনো করেনি, তো তাহলে কি দাঁড়াইলো? বিএনপি গণতান্ত্রিক মনে রাজনৈতিক দল এবং গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে, জনগণের স্বার্থ এবং যেখানে সংশ্লিষ্ট আছে তার পক্ষে সবসময় কথা। সুতরাং বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল, অন্য যা আছে তা সর্বোচ্চ 10% আছে, 90% বাংলাদেশে বিএনপি।